আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। বেসরকারি খাতের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য সব মিলিয়ে একটি মহা সুখবর পাওয়া গেছে। সেই সুখবরটি আপনাদের মাঝে তুলে ধরছি আমি। এই নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের সুখবরটি কী। আপনারা জানলে আশা করছি একটু হলেও প্রতিশ্রুতিবদ্ধ বা ভালো থাকবেন বলে আশা প্রত্যাশী। বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে অধ্যাদেশ জারি, অর্থাৎ বেসরকারি ব্যাংকের কোনো কার্যক্রম যদি আইন বিরোধী অথবা খারাপ অবস্থানে চলে যায় তাহলে সেই বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নিতে পারবে সরকার আদালতের মাধ্যমে। বিস্তারিত জানতে হলে একটু সময় ব্যয় করে এই নিউজটি পুরোটা আপনাদেরকে দেখতে হবে। বাংলাদেশে ব্যাংক খাতের অস্থিতিশীলতা রক্ষায় সরকারও বাংলাদেশ ব্যাংক নতুন করে আরও কঠোর ও সুসংগঠিত পদক্ষেপ নিতে পারবে এ লক্ষ্যে ৬৭ পৃষ্ঠার ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ ২০২৫ গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। ছুটির দিনেই এই গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এর আগে উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটির খসড়া অনুমোদন করেছিল। নতুন বিধানে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক চাইলে কোনো ইসলামী ধারাসহ যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে পারবে। এজন্য বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক শেয়ার হস্তান্তর আদেশ জারি করতে পারবে, তবে শেয়ার গ্রহণকারীরা অবশ্যই সরকারি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান হতে পারবে না। অধ্যাদেশ অনুযায়ী কোনো ব্যাংকের মালিকানা যদি ব্যক্তিগত স্বার্থে ব্যাংকের সম্পদ অপব্যবহার করে বা প্রতারণার আশ্রয় নেয়, তবে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকের বিরুদ্ধে রেজুলেশনের মাধ্যমে যে কোনো ব্যবস্থা নিতে পারবে। প্রয়োজনে ওই ব্যাংককে অস্থায়ী প্রশাসক নিয়োগ, মূলধন পূর্ণ বিনিয়োগ, সম্পদ ও শেয়ার তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর এবং কার্যক্রম আংশিক বা পুরোপুরি স্থগিত করার সুযোগও থাকবে। দুর্বল ব্যাংক পুনর্গঠনের অংশ হিসেবে ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে, যা পরবর্তী সময়ে বিক্রিও করা যাবে। ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক আদালতের মাধ্যমে অবসায়নের উদ্যোগ নিতে পারবে। এক্ষেত্রে অবসায়ন, নিয়োগ ও দায় নিষ্পত্তি সময়সীমা ও নির্ধারিত করা হয়েছে। ব্যাংকের ব্যর্থতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ করে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির কর্মকাণ্ড বা সিদ্ধান্তের ফলে ব্যাংকের ক্ষতি হয় তবে তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। এছাড়া অধ্যাদেশ লঙ্ঘন করলে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং প্রতিদিনের জন্য অতিরিক্ত ৫,০০০ টাকা হারে দণ্ড আরোপের বিধান রাখা হয়েছে। আমরা এখন পর্যন্ত যে বিষয়টি আপনাদের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের অবশ্যই বুঝতে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে। প্রথমেই আবারও বলছি, কোনো ব্যাংক যদি অনিয়ম বা নিজের স্বার্থে কোনো সিদ্ধান্তের কারণে ব্যাংকের অবস্থান পরিবর্তন হয়, বলতে বোঝাতে চাচ্ছি ব্যাংকের অবস্থান নিচের দিকে নেমে যায়, তাহলে বাংলাদেশ ব্যাংক রেগুলেশনের আওতায় নিয়ে সেই ব্যাংককে সরকারি মালিকানাধীন অবস্থায় নিতে পারবে এবং সঙ্গে সঙ্গে অস্থায়ী প্রশাসক নিয়োগ দিতে পারবে। এর জন্য বেসরকারি খাতের সকল ব্যাংকের সকল গ্রাহকদের আমানতের সুরক্ষাটি আমরা পেয়ে গেলাম বললেই চলে। এই নিউজের মাধ্যমে এটুকুই বুঝতে পেরেছি। আপনারা যদি এর বাইরে কোনো কিছু বুঝে থাকেন বা কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টি উল্লেখ করে দেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।